গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই এটা নিয়ে খুবই কমপ্লেইন থাকে, সবারই কিছু না কিছু যে কোনো স্টেজে বয়সে এই ধরনের প্রবলেমগুলো মানুষ ফেস করে থাকেন, যেগুলোকে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকি। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা জিনিসটা কি? ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই কমনেস্ট, মানে আমাদের দেশে সবচেয়ে কমনেস্ট একটা রোগ হলো যে গ্যাস্ট্রিকের প্রবলেম। এবং ইন্টারেস্টিংলি আপনি রেল স্টেশন থেকে স্টার্ট করে বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় দেখবেন যে নানান ধরনের বিজ্ঞাপন পাওয়া যায় যে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এই ধরনের ওষুধ, এই ধরনের ওষুধ, এই ধরনের। তো আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেসিক্যালি হলো যে আমাদের খাদ্যনালী যে উপরং, আপনারা জানেন যে আমাদের খাদ্যনালীটা অনেক বড়, এটা 3টা পার্ট থাকে, উপরে একটা পার্ট থাকে, মিড পার্ট একটা থাকে, এবং হলো যে লোয়ার পার্ট একটা অংশ থাকে। তো উপরের পার্টে যেই স্টমাক, আমাদের যে উপরের পার্টের যে অংশটা, সেখানে যদি কোনো আলসার হয়, অর্থাৎ ক্ষত হয় কোনো, সেটাকে আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের প্রবলেম, যেটা আমাদের কমনলি ইউজ করা হয়। এটা আমাদের দেশে সবচেয়ে কমনেস্ট কতগুলি কারণের মধ্যে 2টা কারণকে আমরা সবচেয়ে বেশি কমনেস্টলি পাই প্র্যাকটিসে। সেটা হলো যে একটা ড্রাগস, খুব কমনেস্টলি আপনি দেখবেন, যেমন আমাদের প্রিভিয়াস একজন দর্শকও কিন্তু অলরেডি আমাদেরকে বলছে যে ওনার একটা ব্যাক পেইন ছিল এবং সেই জন্য ন্যাপ্রোসেন নামে এক ধরনের ড্রাগস ইউজ করে। তো এই ধরনের পেইন কিলার যে ড্রাগগুলি ইউজ করা হয়, এবং আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাগ ইউজ করা হয় আপনার উইদাউট এনি প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর। ফর দ্যাট রিজন এই ড্রাগগুলি খুব কমনেস্টলি আমাদের দেশে পেপটিক আলসার ডিজিজ করে। আরেকটা জীবাণু আমাদের এখানে এই জোনটাতে সাউথ ইস্ট এশিয়াতে খুব কমনেস্টলি পাওয়া যায়, যেটাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি। এই জীবাণুটা আমাদের শরীরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢুকে, আমরা যদি আনহাইজেনিক ফুড হ্যাবিট থাকে আমাদের, স্পেশালি যদি আমরা স্ট্রিট ফুড অথবা হলো যে আনহাইজেনিক আপনার পানি যদি ব্যবহার করি, সেক্ষেত্রে এই জীবাণুটা দিয়ে, এই 2টা আমাদের দেশে সবচেয়ে কমন। বাট অ্যাট দ্য সেম টাইম যারা ওল্ডার পারসন, সে আপনার বিয়ন্ড এজ অফ 50 ইয়ার্সের পরে যদি কোনো মানুষের এই ধরনের জ্বালা পোড়া হয়, বুকে ব্যথা হয়, প্রচণ্ড জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার, যদিও এটাকে আমরা অনেকেই ভুল করে গ্যাস্ট্রিকের প্রবলেম বা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি, বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রিক ক্যান্সারও এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে। আচ্ছা, মানে শুধু যেহেতু এটা আমরা খুব লাইটলি নিই, সেই বিষয়টা বোঝানোর জন্য আপনি এটা বললেন, অনেক ক্ষেত্রে ক্যান্সারের জন্য উপসর্গগুলো সিমিলার এটাও হতে পারে। আরেকটা জিনিস আমি একটু সতর্ক করতে চাই, সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা, সেটা নিয়ে আসে বুকে এক ধরনের পেইন নিয়ে আসে। তো আপনারা জানেন যে আমাদের হার্টের ডিজিজের খুব কমনেস্ট একটা প্রেজেন্টেশন হলো যে বুকের পেইনটা। সো পেইনটা আমাদের ডক্টরদেরও খুব কশাসলি এটা ভাবা উচিত যে এটা আমরা গ্যাস্ট্রিকের প্রবলেম বলে। প্রায়ই কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এই ধরনের, যে আমার একটা পেশেন্ট, সে 3 দিন থেকে প্রচণ্ড রকম চেস্ট পেইন নিয়ে আসছিল, এবং তিনি বারবারই, আমি ওনাকে ইসিজি করতে যতবার পাঠাইছি উনি ততবারই আমাকে বলল যে না, আমার এটা গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি তো গ্যাস্ট্রিকের বড়ি খেলে একটু কমে, পেইনটা একটু কমছে। কিন্তু ফাইনালি 3rd ডেতে ওনার কিন্তু আলটিমেটলি ইসিজি করে ওনার কার্ডিয়াক অ্যাটাক ধরা পড়ছে। সো আমি সবাইকে এই বিষয়টা নিয়ে একটু করতে চাই, সেটা হলো যে যদি আপনার বয়স 40 অথবা 50 অ্যাভাব হয়, সেক্ষেত্রে আপনার যদি কোনো চেস্ট পেইন হয়, অর্থাৎ বুকে কোনো ব্যথা হয়, সেটা জ্বালা পোড়া হতে পারে অথবা চাপ দিয়ে কোনো ব্যথা হতে পারে, সেই ব্যথাটাকে অবশ্যই সবসময় গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাওয়া, সেটা না করে একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে সেটা হার্টের ডিজিজ যে নয় সেটা আগে এনশিওর করা উচিত, দেন আপনি ফার্দার গ্যাস্ট্রিকের প্রবলেম। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্টও, কারণ হার্ট ডিজিজ যদি আমরা চিন্তা করি, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেটা একটা ইমিডিয়েট একটা অ্যাটেনশন দরকার, ট্রিটমেন্ট দরকার হয় অবশ্যই।